नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শর্ত সাপেক্ষে নিয়োগের দাবি নিয়ে আজ কলকাতা হাইকোর্টের আবারও দ্বারস্থ হতে চলেছে এসএসসি। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপার প্রাইমারিতে নিয়োগ দীর্ঘ 9 বছর ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। এবার শর্ত সাপেক্ষে নিয়োগের দাবি নিয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ সংক্রান্ত মামলার সব পক্ষে আদালতে আজ শুক্রবার ডেকে পাঠিয়েছে, ফলে নিয়োগের কোনো একটি দিশা পাওয়ার আশা দেখছে সব পক্ষই। জানা গেছে শর্ত সাপেক্ষে নিয়োগের আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হবে কমিশন। আদালত অনুমতি দিলেই কাউন্সেলিং হয়ে যাওয়ার পর 9,000 প্রার্থীর মুখে হাসি ফুটতে পারে। আসন্ন লোকসভা ভোটের আগেই আপার প্রাইমারিতে নিয়োগের সরকারের কাছেও চ্যালেঞ্জ, তাই যত দ্রুত সম্ভব আদালতে ছাড়পত্র পেতে চায় কমিশন। অর্থাৎ কমিশন কিন্তু এখন চাচ্ছে যে এসএসসিও নিয়োগ হোক, কারণ যেহেতু সামনেই লোকসভা ভোট, সেই ভোটের দিকে তাকেই কিন্তু এবার এসএসসিতেও কিন্তু নিয়োগ হতে পারে, এমনটাই কিন্তু আশা করছেন কমিশন। উচ্চ প্রাথমিকে মেধা তালিকার সব মিলিয়ে মোট 13,334 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে প্রায় 9,000 প্রার্থী প্রথম দফায় কাউন্সেলিং স্কুল বাছাই হয়েই অলরেডি গিয়েছে। দ্বিতীয় দফায় বাকি 4,000-এরও বেশি প্রার্থীর কাউন্সেলিং স্থগিত রেখেছে কমিশন। আদালতের নির্দেশ থাকায় শিক্ষক পদে নিয়োগও দিতে পারছে না কমিশন। এই পরিস্থিতিতে আজ মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। একদিকে আদালত, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন। এই দুদিকের জাঁতাকলে পড়ে দিশেহারা চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ থাকায় কাউন্সেলিং হয়ে গেলেও নিয়োগপত্র পাচ্ছেন না চাকরি প্রার্থীরা। পাশাপাশি আদালতে মামলার শুনানিও ঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। চূড়ান্ত রায়ের মুখে পৌঁছেও থমকে নিয়োগ মামলা। বিচারে দীর্ঘ সুচিত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার রাজভবনে অভিযান করে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। তাই এরা কিন্তু আন্দোলন কিন্তু এখনও চালিয়ে যাচ্ছেন। একের পর এক মামলাও কিন্তু হাইকোর্টে ঝুলছে। তো বন্ধুরা, হাইকোর্টে একের পর এক মামলার পরে কবে কমিশনের পক্ষ থেকে এই চাকরিটা দেন সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ পাবলিশ হলে সবার আগে ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন। যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে। ধন্যবাদ।